কচু শাক তো সবাই রান্না করেন, কিন্তু আজ আমি এমন একটি সহজ আর দুর্দান্ত স্বাদের রেসিপি দেখাবো যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি টিপ শেয়ার করব যা কচু শাককে সুস্বাদু আর চুলকানি মুক্ত করবে। চলুন শুরু করা যাক। তা আমি এখানে একদম কচি যে মাঝখানের ডগাগুলো আছে, ডগাগুলো সব পাতা নিয়েছি। এই পাতাগুলো দিয়ে একদম সহজভাবে কোনো মশলা ছাড়াই সুন্দর একটি রেসিপি দেখাবো যেটা সহজে তৈরি করতে পারবেন, আর সেটা হচ্ছে একদম পুষ্টিগুণ। তা আমি যেহেতু নরম কচি ডগা নিয়েছি আর সাথে শাক নিয়েছি একদম কচি কচি, তাই আমার এখানে আঁশ ফালানো কোনো প্রয়োজন নেই। এইভাবেই আমি কেটে নিচ্ছি। দেখেন, একটু মোটা মোটা করে কেটেছি। এখন আমি এগুলাকে বেশি পানি দিয়ে ধুয়ে নিব, কচলিয়ে কচলিয়ে। ধোয়ার আগে অবশ্যই হাতে সরষের তেল মাখিয়ে নেবেন, তাহলে হাতে চুলকাবে না। অনেকেই হাতে চুলকায়, কচু ধরতে পারে না, তাই আমি আগে থেকে সরষের তেল মাখিয়ে নিয়েছি হাতে। দেখেন আমি কিভাবে ধুচ্ছি এগুলোকে। তো আমার ধোয়া হয়েছে, এখন আমি চুলাতে চলে যাব। এগুলাকে আগে থেকে ভাপিয়ে নিতে হবে। তো আমি চুলাতে প্যান বসিয়ে দিলাম, এখন কচু শাকগুলো দিয়ে দিব। এইভাবে রান্না করে খাবেন, এই স্বাদ মুখে জাস্ট লেগে থাকবে। তা আমি এখন ঢাকনাটা ঢেকে রাখবো। ঢাকনাটা ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কচু শাক অনেক পুষ্টিগুণ, পুষ্টিতে ভরপুর, আর শাক খেলে অনেক শরীরের জন্য উপকারী। তা আমি ঢাকনা খুলে একটু উল্টে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব। আমার শাকটা অনেকটাই কমে গেছে, দেখেন। এখন উল্টিয়ে দিচ্ছি। ঢাকনাটা আর একটু ঢেকে রাখবো, ভালোভাবে সিদ্ধ করে নিব। দেখেন একদম কমে গেছে, আমার এটা ভাপ হয়ে গেছে। এখন আমি একটা পেঁচুলোর দিয়ে থেতলিয়ে থেতলিয়ে ভেঙে নিব, একদম মাখা মাখা ভর্তা ভর্তা করে নিব। এই শাকটা আমি যেভাবে রান্না করছি আপনারা সেমভাবে রান্না করবেন, তাহলে পরিপূর্ণ পুষ্টিটা পাবেন, কচু শাকের যে উপকারিতা সেটা পাবেন। তা আমি একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি। দেখেন কিভাবে করছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন। আমি আমার মতো করে নিচ্ছি। 2-1 মিনিট এভাবে করে নিলে হয়ে যাবে। একদম মাখা মাখা ভর্তা ভর্তা হয়েছে। আর বাকিটা হচ্ছে পেঁচুলোর দিয়ে এভাবে নেড়ে চেড়ে পানিটাকে টানিয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ পানিটাকে টানিয়ে নিব। আপনারা চাইলে একটু ছাঁকনি দিয়ে ফেলেও দিতে পারেন, বাট আমি এটাকে টানিয়ে নিব, পানিটাকে ফেলবো না। একদম ভর্তা ভর্তা হয়েছে দেখেন। আর একটু পানিটাকে টানিয়ে নেব, একদম ভাজা ভাজা করে নিব, শুকিয়ে নিব। কচু শাকে কোনো প্রকার পানি রাখা যাবে না, তাহলে গলায় ধরার সম্ভাবনা থাকে। এমন একটি টিপ শেয়ার করবে যেটা স্বাদকে দ্বিগুণ করবে এবং আপনার কচু শাকটাও গলায় ধরবে না। তা আমি চুলাতে আবার চলে আসলাম। এখানে দিয়েছি সরষের তেল। সরষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আপনি চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। সরষের তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। যেহেতু কচু শাক, রসুনটা একটু বেশি দিতে হবে। আমি 3টার মতো রসুন এভাবে থেতলিয়ে দিয়েছি। দিব 4-5টা মতো কাঁচামরিচ ফালি। পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা ভাজা করে নিব। একদম বেরেস্তার মতো ভাজবো না। পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসলেই দিয়ে দিব শাকগুলো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এটা নেড়ে চেড়েই রান্না করতে হবে, যেহেতু কচু শাক একদম অনবরত নাড়তে হবে, কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। নিচে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একদম ভর্তা ভর্তা করলে ভালো লাগে খেতে। কচু শাকটা যতই ভর্তা ভর্তা করবেন ততই ভালো লাগবে। আমারটা একদম সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে, দেখেন একদম ভর্তা ভর্তা হয়েছে। এইভাবে যখন রান্না করবেন মুখে জাস্ট লেগেই থাকবে। আমি 2টা উপাদান দিব যেটা আপনার স্বাদকে দ্বিগুণ করবে এবং গলায় ধরবে না, কোনো চুলকাবে না।
আমি এখন দিলাম স্বাদ মতো লবণ। লবণটা পরে দেওয়ার কারণ হচ্ছে কারণ শাকটা যেহেতু একদম কমে যায়, পরিমাপটা বোঝা যায়, তাই আমি পরে দিয়েছি। যে কোনো শাক রান্না করবেন একদম পরে লবণটা দিবেন, তাহলে একদম পারফেক্ট হবে, না হয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি লবণটা পরে দিচ্ছি। তো এইভাবে নেড়ে চেড়ে রাখবো, মানে যতটুকু ভাজা সম্ভব করে নিব। কচু শাক তো শরীরের জন্য অনেক উপকারী, রক্ত পরিষ্কার করে, শরীরের জন্য খুবই উপকারী। প্রতিদিনের খাদ্য তালিকায় কচু শাক রাখতে পারলে চোখের জন্য অনেক ভালো। এটা যে মেইন উপাদান, আমি 2টা লেবু পাতা দিয়েছি। লেবু পাতার ঘ্রাণটা যখন কচু শাকে ছড়াবে, এত সুন্দর একটি ঘ্রাণ আসবে, এমনিতেই খেতে অনেক ভালো লাগবে, ভাত লাগবে না। খুবই মজাদার একটি খাবার। তা আপনারা অবশ্যই লেবু পাতা অ্যাড করে দিবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এটা স্বাদকে আরও দ্বিগুণ করবে। লেবু পাতার ঘ্রাণ যখন ছড়াবে কচু শাকে, খেতে সেই লাগবে। অনেকেই আছে কচু শাক খেতে পারে না গলায় ধরার ভয়ে। এইভাবে যখন রান্না করবেন গলায় কখনো ধরবে না। আমি এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। লেবুর রসটা দিলে কখনোই গলায় ধরবে না, আপনারা এইভাবে খাবেন। রসুন আর লেবুর রস বেশি দিলে কচু শাক গলায় ধরে না। তো আমি 1 টুকরো লেবুর রস দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে একদম মাখা মাখা করে ভর্তা করে নিব। কচু শাকটাকে যতই ভাজা ভাজা করবেন না কেন, ততই স্বাদ বেড়ে যাবে। তো এইভাবে কচু শাকের ভর্তা তৈরি করে নিতে পারেন। এটা শাক বলেন, ভর্তা বলেন, যেটাই বলেন না কেন, গরম ভাতের সাথে জাস্ট মিলিয়ে যায়। খুবই মজাদার একটি ভর্তা। তা আপনারা এইভাবে তৈরি করতে পারেন একদম সিম্পলভাবে, কোনো মশলা ছাড়াই। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর অল্প একটু তেল হলেই হয়ে যাবে। তো কচু শাক দিয়ে এইভাবে একটি মজাদার রেসিপি তৈরি করে খেতে পারেন। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে, পছন্দ করবে সবাই। আমি একদম কাছ থেকে ক্লোজলি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। সার্ভ করে অবশ্যই আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে জাস্ট মিলিয়ে যাবে। তো আমি সার্ভ করে নিচ্ছি, আমার এটা কমপ্লিট হয়েছে। দেখেন কতটা লোভনীয়, একদম ক্লোজলি দেখাচ্ছি। কালারটা তো অনেক সুন্দর হয়েছে, একদম সবুজ, আর খেতে সেই মজা হবে। তো এইভাবে সহজেই তৈরি করে নিতে পারেন মজাদার কচু শাকের ভর্তা। এইভাবে খেলে কখনোই গলায় ধরবে না, আপনারা নির্ভয়ে খেতে পারেন। তা আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তা আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।